সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 15 থেকে ইউনিট 2 এর লেসন 15। আমাদের আলোচনার বিষয় হলো নাম্বারস। ওকে, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো দেখো, এই নাম্বারে কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। পিকচার মানে কি? ছবি। বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখো। অনেক কিছু দেখার আছে, তাই না? অনেক কিছু দেখার আছে। আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেকের নামও জানি। যেমন এটা হলো একটা মেয়ে, এটা হলো ঘর, এটা কি কাক, মুরগি, হ্যাঁ, কুকুর, কবুতর, গরু। এগুলো আমাদেরকে এখন ইংরেজিতে এর লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি আছে চলো দেখে নিই। বলছে বিতে দেখো, লুক মানে হলো দেখো, লিসেন মানে হলো মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড সে, তাহলে অর্থ কি দাঁড়ালো? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, রিড মানে হলো পড়ো, দ্য নাম্বারস মানে হলো সংখ্যা, সংখ্যাগুলো পড়ো, সংখ্যাগুলো পড়ো। তাহলে আমাদের এখানে কয়টি আছে দেখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি পেলাম? 9, ঠিক আছে? 9টি কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। এরপরে আমাদের কি আছে? মুরগি, তাই না? আচ্ছা, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কয়টি? 10, 10টি আছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো সিতে কি বলেছে, যে ট্রেস ইন দ্য ইয়ার, শূন্যে হাত ঘোরাও, ট্রেস দাগা এবং লেখো। তো দেখো 9, এটা মূলত আমাদের লেখা শেখানোর জন্য দিয়েছে। এটা সুন্দরভাবে তোমরা যে কয়েকটা বৃত্ত আছে শুরু, সরি, যে কয়েকটা ঘর দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কি করতে হবে? সুন্দর করে দেখে দেখে ফিল আপ করা হয় এগুলো। এরপর কি আছে? 10, সুন্দর করে লিখবা। এগুলো লেখার পরে কিন্তু হাতের লেখা সুন্দর হবে, হ্যাঁ? আচ্ছা, 10, হ্যাঁ, এভাবে আমাদের লাস্ট যে ঘরটা আছে এ পর্যন্ত লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ডিতে, ডিতে বলেছে কাউন্ট দ্য পিকচার। কাউন্ট মানে কি বলতো? গণনা করা। তাহলে কাউন্ট দ্য পিকচার্স মানে কি? ছবিগুলো গণনা করো। কাউন্ট পিকচার্স মানে ছবিগুলো। তাহলে কাউন্ট দ্য পিকচার্স, ছবিগুলো গণনা করো, অ্যান্ড এবং রাইট দ্য নাম্বারস, রাইট মানে লেখা, দ্য নাম্বারস মানে সংখ্যাগুলো। তাহলে ছবিগুলো গণনা করো এবং সংখ্যাগুলো লেখো কোথায়? ইন দ্য বক্স, এই যে বক্স যেগুলো আছে এই বক্সগুলোতে, বাক্সগুলোতে কি লিখতে হবে? সংখ্যা লিখতে হবে। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। তাহলে আমাদের প্রথম কাজ কি? আগে গণনা করতে হবে, তারপরে কি গণনা করার যে সংখ্যা সেটা লিখতে হবে বক্সে। এই যে বক্সে লিখবো এবং তারপর সেটা সংখ্যাগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কয়টা এগ রয়েছে? 1, 2, 3, কয়টি রয়েছে? 3টি। এখন আমাদের এখানে এটা আবার কি করতে হবে? লিখতে হবে 3। তাহলে আমরা কি পড়বো কিভাবে? এটা হলো 3। আচ্ছা, তার উপরে একটা রয়েছে, এটা হলো কি আমাদের ব্যাট, তাই না? কয়টি ব্যাট রয়েছে? একটি। তাহলে কি লিখবো? 1। এরপরে পিজিয়ন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি? 8, 8টি পিজিয়ন রয়েছে। কয়টি? 8, তাই না? লেখো এখানে 8। আমরা পড়লাম কি? 8। ওকে, এরপর আমাদের কয়টি ঘর দেখা যাচ্ছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি? 7, 7। কয়টি ঘর? 7টি। ওকে, হেন দেখো, 1, 2, 3, 4, 5। কয়টি হেন? 5 হেন্স, ঠিক আছে? 5। আপেল কয়টি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কয়টি রয়েছে? 10, 10টি, তাই না? আচ্ছা, এরপর দেখো ক্যাট, 1, 2, 3, 4। কয়টি ক্যাট? 4 ক্যাট, তাই না?
বল কয়টি দেখো 1 2 কয়টি বল 2। আচ্ছা এরপরে দেখো আমাদের রয়েছে তেলাপোকা দেখতে পাচ্ছি আমরা আরশোলা 1 2 3 4 5 6 7 8 9 কয়টি রয়েছে 9টি। এরপর কি আছে দেখো জাগ 1 2 3 4 5 6 কয়টি রয়েছে 6টি। ওকে আমরা এটা পড়ে পেলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এখানে নাম্বারের একটা ছড়া রয়েছে, কি রয়েছে ছড়া। ইতে বলছে যে লুক দেখো, লিসেন মনোযোগ দিয়ে শোনো এবং রিসাইট। আমাদের রিসাইটটা একটু নতুন শব্দ হতে পারে, রিসাইট মানে হলো আবৃত্তি করা। কি করা আবৃত্তি করা। তাহলে এটা আমাদের নাম্বার বা সংখ্যার যে ছড়াটি রয়েছে এটা এবার আবৃত্তি করব। বলা আছে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive. Once I caught a fish alive. 6 7 8 9 10. Then I let it go again. Then I let it go again. ঠিক আছে, বলছে 1 1 2 3 4 5 ওয়ান্স আই কট এ ফিশ alive, একদা এক সময় একটা জীবন্ত মাছ ধরেছিলাম। 6 7 8 9 10 6 7 8 9 10 তারপর এটা আমি আবার ছেড়ে দিয়েছিলাম। এটা হলো বাংলা অর্থ। তাহলে ওয়ান্স মানে কি বলতো একদা বা এক সময়, কট মানে হলো ধরা বা ধরেছিলাম। ওয়ান্স মানে একদা, কট মানে হলো ধরেছিলাম, ফিশ মানে হলো কি মাছ, আর অ্যালাইভ মানে কি বলতো জীবন্ত। অ্যালাইভ মানে কি জীবন্ত। 6 7 এগুলো তো জানোই। দেন মানে হলো কি তারপর। দেন আই লেট ইট গো এগেইন। এগেইন মানে আবার, গো মানে হলো যেতে দেওয়া, লেট ইট গো মানে এটি আবার যেতে দিয়েছিলাম। ঠিক আছে, ছড়াটি আমরা আরেকবার পড়ে নেব। 1 2 3 4 5 Once I caught a fish alive. 6 7 8 9 10 Then I let it go again. ওকে, সুন্দর। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, রিসাইট আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট অভিনয় করো দ্য রাইম। রাইম মানে ছড়া, ছড়াটি আবৃত্তি করো এবং অভিনয় করে দেখাও। ঠিক আছে। আচ্ছা তো এটা আমরা পড়ে ফেললাম। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা আবার দেখতে থাকবা। ধন্যবাদ সবাইকে, আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।